হলো? আলোচনা খুব সুন্দর হলো, আশা করি আলোচনা ফলপ্রসূ হবে, কারণ এই নানান সমস্যায় জর্জরিত ছিল হসপিটাল। প্রধানত এটা শোনা যাচ্ছিল যে দালাল চক্র আছে, সেটা আমাদের এমএলএ সাহেব, উপস্থিত এমএলএ সাহেব নিজে বললেন যে সেটা সম্পূর্ণরূপে ভেঙে দিতে হবে এবং কোনো রকম এখানে দালালের আশ্রয় দেওয়া যাবে না, তার জন্য প্রয়োজনীয় সমস্ত রকমের পদক্ষেপ নেবেন। দ্বিতীয়ত হলো আপনার এই হসপিটালের পরিকাঠামো পরিষ্কার পরিচ্ছন্ন, সেই বিষয়ে আলোচনা করা হলো। তৃতীয়ত হলো স্ট্রিট লাইট, প্রত্যেকটা বিরাট বড় এরিয়া, প্রায় 13 বিঘা এরিয়া, সমস্ত কোনায় যদি স্ট্রিট লাইট দেওয়া যায় তার তিনি ব্যবস্থা করবেন। চতুর্থত হলো যেটা সবথেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আমরা মনে করছি, সেটা হচ্ছে এই হসপিটালের সিকিউরিটি। তার জন্য 16টা সিসিটিভি ক্যামেরা একটা সেট আছে, উনি আরও 16টা সিসিটিভি ক্যামেরা সেট ওনার বিধায়ক উন্নয়ন তহবিল থেকে দেবেন। আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে সাধারণ যে অ্যাম্বুলেন্স, সেটা জেনারেল অ্যাম্বুলেন্স একটা আছে, সেটা উনি ওনার বিধায়ক উন্নয়ন ফান্ড থেকে আর একটা জেনারেল অ্যাম্বুলেন্স দেবেন। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রাত্রে রোগীদের যারা আত্মীয় স্বজন আসে তাদের নাইট শেল্টার থাকার ব্যবস্থা করা, সেই ব্যবস্থার যেটা প্রয়োজন সবথেকে গুরুত্বপূর্ণ তাদের রাত্রে থাকার জন্য, সেখানে তিনি একটা ব্যবস্থা করবেন যাতে রোগীরা রাতে থাকতে পারে। আর আরও গুরুত্বপূর্ণ অনেক আলোচনা হয়েছে, তার মধ্যে ধরুন আমাদের এই ডাক্তারবাবু যারা কোয়ার্টার থাকেন তাদেরও যে সমস্ত সুযোগ সুবিধাগুলো যারা পায়, তাদের বসার জায়গাগুলো ঠিক হয়, তাদের থাকার জায়গাগুলো, তাদের থাকার বাথরুমগুলো, সেগুলো রেনোভেশনের ব্যবস্থা করবেন। আরও গুরুত্বপূর্ণ আলোচনা সবথেকে যে রোগী পরিকাঠামোর পাশাপাশি রোগীরা যাতে উপযুক্ত পরিষেবা পায় তিনি দেখবেন। আর হসপিটাল চত্বর পরিষ্কার করতে হসপিটালের গেটের সামনে যারা দিন দিন সেটা যখন না হয় তার জন্য তিনি সময় দিয়েছেন। এসে এইটার মধ্যে রাস্তা ঘিরে থাকা তাহলে বিডিও সাহেব এসে ভাঙার নির্দেশ দিয়েছেন। আর সর্বোপরি যেটা রোগীদের